আমার সাংবাদিকতা বা আমার যে চেনাশোনার পরিধি যারা অন্য দলে আছেন, তাতে এমন এমন কিছু ব্যক্তির সঙ্গে আমার একটা ব্যক্তিগত তিক্ততা হয়ে যাচ্ছিল। আমি আবার বলছি, ফর এক্সাম্পল মিঠুন চক্রবর্তী আমার সঙ্গে দাদা ভাইয়ের মতো সম্পর্ক ছিল, কিন্তু মিঠুনদা যেহেতু চলে গেলেন ওদিকে, মিঠুনদা আক্রমণ করলেন আমার নেতা বা নেত্রীকে, আমি তাকে আক্রমণ করলাম। এই করতে গিয়ে মাঝখান থেকে দেখলাম আমার সঙ্গে মিঠুনদার একদম মুখ দেখা দেখি বন্ধ, সাপে নেউলে সম্পর্ক হয়ে গেল। আমি দলের একজন সৈনিক, দলটা অনেক বড়, মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায়, মাথার উপর অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফলে কুণাল ঘোষের মতো এসব জিনিস আসে যাবে, অনেক দক্ষ বড় নেতারা রয়েছেন, তো তারা নিশ্চিতভাবে সবটা সামলে নেবেন। আমার কি অবস্থান, এই ব্যক্তির কোনো ভ্যালু আমার মনে হয় না অন্য কোথাও থাকবে। ফলে কুণাল ঘোষ থাকলো করলো, কোনো দিন দরকার হলে ওকে পাঠিয়ে দেওয়া ভালো, যে ও বাকিদের আক্রমণ করবে। কোনো জায়গায় দরকার হলে ভালো, ওকে একটু সামনে দিয়ে দেওয়া যাবে। কিন্তু আমার মনে হয় সেটার কোনো বাড়তি কোনো প্রভাব পড়বে না। ঐতিহাসিক ব্রিগেড হবে এবং লোকসভা নির্বাচনে দুর্দান্ত ফল করবে তৃণমূল কংগ্রেস। আমার জীবনে আমি যা উত্থান পতন দেখেছি, স্বর্গনরক দেখেছি, আমার মধ্যে না আর কোনো মান অভিমান কাজ করে না। আমি পুরোটা একদম স্বচ্ছভাবে দেখার চেষ্টা করি এবং সেইটাই আমার একটু বিপদ হয়ে যায়। আমি স্পষ্টভাবে বলছি যে আমি যখন, শুভেন্দু তো আমার ব্যক্তিগত বন্ধু নয়, ব্যক্তিগত শত্রুও নয়, আমি যখন দেখি যে শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছে, অভিষেককে আক্রমণ করছে, কুৎসিত ভাষায় আক্রমণ করছে, আমিও কুৎসিত ভাষায় অভিষেককে আক্রমণ করি, আমার সম্পর্কটা নষ্ট হয়। অথচ তৃণমূলে বাকি একজন দুজন হয়তো হাতে গুনে, কিন্তু যারা বড় নেতা, যাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তুলতে গেলেই এক ফ্রেমে দেখা যায়, তারা সবাই সবার কাছে ভালো সেজে থাকেন, ভারসাম্যের রাজনীতি করেন। তো আমি কেন তাহলে অপ্রিয় হতে যাব? অথচ আমার ওই চেয়ারে বসে থাকলে আমার যা স্টাইল অফ ফাংশনিং, আমি সেটা করে ফেলবো। ফলে আমি চেয়ারটায় থাকতে চাই না। আমি কোনো অবস্থায় মুখপাত্র বা এই সাধারণ সম্পাদক, বিশ্বাস করুন আমি মন থেকে ইস্তফা দিয়েছি, কিন্তু আমি তৃণমূল কংগ্রেসেই, আমাকে যদি কেউ বার করে দেয় সেটা আলাদা কথা। আপনি ধরুন, আমি নিশ্চিতভাবে একটা মানে আমার প্রতিপক্ষকে আমি দলের হয়ে আক্রমণ করব। এবার আমার জেলা উত্তর কলকাতা যেখানে আমি থাকি, সেখানে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন সমস্যা হয়ে আছে, আমি তার ডিটেলে যাচ্ছি না। সেখানে অনেকে আমার কাছে আসেন, অনেকে আর কারোর কাছে যান, সাংসদ আমার উপর বিরক্ত থাকেন। উত্তর কলকাতায় ব্রিগেড চলো মিটিং হচ্ছে, দলের সাধারণ সম্পাদককে খবরই দেওয়া হচ্ছে না, আমার লোক মুখে শুনতে হচ্ছে যে উত্তর কলকাতায় মিটিং হচ্ছে। এই সাধারণ সম্পাদকের কোনো ভ্যালু আছে? ধরুন